হাই ভিউয়ার্স, আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তবে আমার আজকের রেসিপি মুরগি, আর এই মুরগিটি অল্প মশলা দিয়ে আমি রান্না করেছি। তবে চলুন দেখে নিই কীভাবে মুরগিটি আমি রান্না করলাম। তার মুরগিটি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কাটা। তারপর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যায়। তো যখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর দিয়ে দিলাম বাদাম বাটা। আর বাদাম বাটা এখানে আমি টেবিল চামচে 2 চামচ ইউজ করেছি। দিয়ে দিলাম দুধ। আর এবার দিলাম কাঁচামরিচ ফালি করে কাটা। আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিলাম আধা চামচ জিরের পাউডার। তা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব কিছু গরম মশলার পাউডার। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আর আমি অবশ্যই 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এখানে ইউজ করব। তো তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিব মুরগির মাংস। আর মুরগির মাংসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম হিটে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে, কারণ এখানে বাদাম এবং পেঁয়াজ বাটা দুটোই কিন্তু ঝোলটাকে গাঢ় করে ফেলেছে, আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নাড়াচাড়ার মধ্যে রাখতেই হবে। তো যখন ভালো করে মুরগিটা কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব আলু। আর আলুটাকে আমি অবশ্যই পাতলা করে কেটে ভেজে নিয়েছি। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি আলুটা কীরকম করে কেটেছি। তো আমি আলুটাকে ভালো করে মুরগির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং এবার আমি লো হিটে রেখে তারপর ভালো করে কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে গিয়েছে, আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা অত বেশিও দিতে হবে না। তো রান্নাটা অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। মুরগির মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তো এখন আমি সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা।
তো যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।